বাগদাদে এক নারী তার মেয়েকে নিয়ে জীবনযাপন করতেন। একদিন সেই নারী মানুষের মাধ্যমে জানতে পারল আজ বাগদাদের রাজদরবারে একটি মাহফিলের আয়োজন করা হয়েছে। এটি শুনে সেই নারীর খুব ইচ্ছে হল সেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আয়োজিত এই মাহফিলে অংশ নেবে। এই স্বাদ মনে জাগার পর সে তার মেয়েকে বলল, বেটি তুমি তৈরি হয়ে নাও, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আয়োজিত এই মাহফিলে যাব। অজু করো, সুন্দর কাপড় পরিধান করো। আমি শুনে এসেছি সেখানে অনেক বড় বড় আলেম এবং বড় বড় বুজুর্গ ব্যক্তিরা আসবে। বেটি তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, এমন সুযোগ জীবনে বারবার আসবে না, আমরা সেখানে অনেক নেকি পাব। চলো বেটি, আমরাও শরিক হই এবং সোয়াবের অংশীদার হই। মা বেটি দুজনেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আয়োজিত এই মাহফিলে অংশ নিতে বাগদাদের খলিফার মহলের দিকে রওনা হয়ে গেল। মহলের সামনে পৌঁছে দেখল সেখানে দরজার সামনে এক প্রহরী দাঁড়িয়ে রয়েছে। প্রহরী তাদেরকে জিজ্ঞাসা করল, তোমাদের কাছে কি মাহফিলে আসার কোনো দাওয়াতনামা রয়েছে? তখন মা এবং মেয়ে বলল, না, আমাদের কাছে কোনো দাওয়াতনামা নেই। তখন প্রহরী বলল, তাহলে তোমরা এখানে এসেছো কেন? সেই নারী জবাব দিল, আমরা শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মাহফিল হচ্ছে। আমরা মনে করেছি এই মাহফিল সবার জন্য উন্মুক্ত, সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসি, তাই আমরা মা বেটি এখানে হাজির হয়েছি। তখন সেই দারোয়ান বলল, বিষয়টা এমন নয়, এখানে যারা এসেছেন তাদেরকে সবাই খলিফা নিজে দাওয়াত দিয়েছেন, এই মাহফিল সবার জন্য নয়। এখানে অনেক বড় বড় লোক এবং বড় বড় আলেমরা এসেছেন, বাদশার খুব কাছের মানুষেরা এসেছেন। যদি তোমাদের কাছে দাওয়াতনামা থাকে তবেই কেবল তুমি ভেতরে প্রবেশ করতে পারবে, আর যদি না থাকে তবে তোমাদেরকে ভেতরে যেতে দেওয়া হবে না। জবাবে সেই নারী বলল, আমাদের কাছে কোনো দাওয়াতনামা নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সত্যিকারের ভালোবাসা রয়েছে। আমি আমার রাসূলকে অনেক ভালোবাসি, অনেক আশা নিয়ে আমি আর আমার বেটি এসেছি। তুমি আমাদের কেন ভেতরে যেতে দেবে না? আমাদেরকে কেন আটকাচ্ছ? তখন প্রহরী আবারও বলল, দেখো, আমি হুকুমের গোলাম, তোমাদের কষ্ট আর ব্যাকুলতা আমি বুঝতে পারছি, কিন্তু আমি তোমাদেরকে প্রবেশ করতে দিতে অক্ষম। এটি শুনে সেই নারী অত্যন্ত মর্মাহত হল এবং নিজের বাড়ির দিকে রওনা দিল। পথে তার মেয়ে বলল, মা, আমরা খুবই গরিব, তাই আমাদের কোথাও ঠাঁই নেই। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকারের ভালোবাসি, তবু আমরা এই মাহফিলে অংশ নিতে পারলাম না। জবাবে সেই নারী বলল, বেটি তুমি কষ্ট পেও না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা শুধু খলিফার প্রসাদেই নয়, আমাদের কাঁচা ঘরেও রয়েছে। চলো বেটি, আমরা ঘরে যাই, আর আমাদের গরিব ঘরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মাহফিল সাজাবো। তখন তার বেটি প্রশ্ন করল, মা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল আমরা মা বেটি মিলে কিভাবে সাজাবো? এটা কিভাবে সম্ভব? তখন মা বলল, বেটি তুমি চিন্তা করো না, আমরা অজু করে সুন্দর কাপড় পরব আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করব। আজ আমরা দুই মা বেটি মিলে সারা রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করব, আর এটিই হবে আমাদের মাহফিল। তখন কন্যা বলল, ঠিক আছে, চলো আমরা ঘরে যাই। এরপর তারা মা বেটি ঘরে চলে আসে এবং মা বেটি মিলে একাগ্রচিত্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করছিল এবং তাদের চোখ অশ্রুসিক্ত হয়ে যাচ্ছিল। তখন মা বলে, যখন আমার রাসূল এই দুনিয়ায় আসেনি তখন দুনিয়া ছিল অন্ধকারে নিমজ্জিত, যখন তিনি এলেন আর সমস্ত দুনিয়া আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এইভাবে দুরূদ পাঠ করতে করতে যখন সেহরির সময় হলো তখন মা বলল, আমি আবার অজু করব এবং আমি আজ রোজা রাখব। তারপর সেই নারী বলল, যাও বেটি, আমার জন্য পানি নিয়ে এসো। যখন তার বেটি বাইরে পানি আনতে গেল তখন সেই নারী তার কন্যার চিৎকার শুনতে পেল। তার কন্যা কেন যেন ভয়ে চিৎকার করছে এবং এরপরই তার কন্যা দৌড়ে ঘরে চলে আসলো। তখন সেই নারী বলল, বেটি তুমি এমন চিৎকার করলে কেন? কি হয়েছে? কি দেখে ভয় পেয়েছ? তখন তার কন্যা বলে, মা দেখো, বাইরে কে যেন দাঁড়িয়ে রয়েছে, সাদা দাড়িওয়ালা এক ব্যক্তি, আর তার চেহারায় যেন নূর চমকাচ্ছে। মা, তুমি একবার বাইরে এসে দেখোই না তিনি কে, এখানে কেন এসেছেন? উত্তরে তখন সেই নারী বলল, বেটি আমরা খুবই গরিব, আমাদের এই কাঁচা ঘরে কে আসবে? আর ধনীরা তো তাদের মাহফিলে আমাদের প্রবেশাধিকার দেয় না, তাহলে আমাদের মতো গরিবের মাহফিলে কে আসতে পারে? তখন তার কন্যা বলল, এসে দেখোই না বাইরে কে এসেছে।
এই কথা শুনে তার মা বাইরে আসে, কিন্তু সেই আগন্তুক ব্যক্তিকে দেখে সেই নারীও চিৎকার করে ওঠে। খোদ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে নিজে এসেছেন। তাকে দেখে সেই নারী বলল, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে, আপনি আপনি কিভাবে এলেন আমাদের এই মাহফিলে? এটা কিভাবে সম্ভব? আমি স্বপ্ন দেখছি না তো? কিন্তু তার কথায় কোনো কান না দিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে সেই বাড়ির দেয়াল এবং চৌকাঠকে চুমু দিচ্ছিলেন। এই দৃশ্য দেখে সেই নারী খুবই অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করতে থাকে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে, আপনি কিভাবে আমাদের বাড়িতে এলেন? আমাদের কাঁচা ঘরের মাহফিলে আপনি কিভাবে শরীক হলেন? আর আপনি আমাদের ঘরের দেয়ালকে কেন বারবার চুমু দিচ্ছেন? এবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে বললেন, আমি তোমার ঘরের দেয়ালকে চুমু দিচ্ছি না। তোমরা কি দেখতে পাচ্ছ না? এখানে আমি মদিনার গন্ধ পাচ্ছি। এখানে বড় বড় অলিদের পায়ের নিশান দেখা যাচ্ছে। আমি সেগুলোকেই চুমা দিচ্ছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের নবী শ্রেষ্ঠ নবী। যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে, সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যিকারের ভালোবাসে। তারা সর্বদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেক নজরে অবস্থান করে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে নবীর নেক নজর নসিব